হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি তারাগুনিয়াদের গাছতলার রান্না পুজোর জন্য। তো সবার প্রথমে আমি ভালো করে রেডি হয়ে নিলাম। এবার চলো যাওয়া যাক। তারাগুনিয়া বেশি দূর না, ওই জন্য আমরা টোটোতে করেই চলে যাচ্ছি। আমার মা, আমি আর আমার ভাই যাচ্ছি। আমরা পৌঁছেও গেছি। তো ওইটা হচ্ছে ইটভাটা, আর এইটা হচ্ছে 12 মন্দির। এখানে প্রত্যেকটা মন্দিরে শিব ঠাকুর আছে, আর মাঝখানের মন্দিরে কালী ঠাকুর আছে। আমাদের আগে অনেকেই পৌঁছে গেছিল, মানে প্রায় সবাই পৌঁছে গেছিল। এই মাঠটা অনেক বড় ছিল, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আমাদের আগে অনেকেই পৌঁছে গেছে। আর এইটা কি গাছ আমাকে কমেন্টে জানাবেন। এখানে এখন সবাই সকালে টিফিন নিয়ে বসে পড়েছে। তো সকালে টিফিনে আছে মিষ্টি মুড়ি আর বোঁদে। সবাই খাচ্ছিল, তাই আমিও মুখের মধ্যে একটু শুষে নিলাম। আর আমার শুধু চিন্তা হচ্ছিল গাছে থেকে কোনো পোকা না পড়ে যায় কারো খাবারের মধ্যে। আর এখানে সবাই সবার খাবার খাচ্ছে। এবার সবাই দুপুরে রান্না বানানোর কাজে লেগে গেছে। এখানে সবাই সবার নিজের কাজে ব্যস্ত হয়ে রয়েছে, আর সবাই খুব মজাও করছে এখানে। চলো এবার আমরা 12 মন্দিরে যাই। এখানে নানা রকম শিব ঠাকুর রয়েছে। আমার ভাই একটু পুজো দিয়ে নিল ঠাকুরের। আমি আপনাদের আগেই বলেছি 12 মন্দিরের চারিদিকে শিব ঠাকুর আর মাঝখানে একটা কালী ঠাকুর আছে। তো এইটা হচ্ছে 12 মন্দিরের পাশে একটা বড় ঠাকুরের মন্দির। আপনারা যদি কোনোদিন তারাগুনিয়ায় এসে থাকেন, তাহলে এই ঠাকুরের মন্দিরটাকে অবশ্যই দেখবেন। এটা কিন্তু খুব সুন্দর একটা মন্দির। আর আমি এখানে গাছে উঠছি পোজ দেওয়ার জন্য। এত রোদ্দুর ছিল, আমি ক্যামেরার দিকে ভালো করে তাকাতেই পাচ্ছিলাম না। খাবারে ছিল ডাল, আলু, টমেটো, ভাত, একটু দিয়েছিল পাঁপড় ভাজা, আর তারপরে ছিল শুক্তো আর আলু, তারপরে একটা করে